তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস এবং সংখ্যা পদ্ধতি আমরা পড়তেছি। এই সংখ্যা পদ্ধতির ভিতরে প্রথম যেটা পড়ছি সেটা হচ্ছে আহ, সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমরা এই পড়বো সংখ্যা পদ্ধতির রূপান্তর। এইটা আগে সবার পরে পড়বো। আগে পড়বো দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর। পদ্ধতির হচ্ছে রূপান্তর, এটা আমরা পড়বো। এখন এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আমাদের কি আছে? আছে হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো একটা থেকে আরেকটা রূপান্তর করতে হবে। আমরা গত ক্লাসে একটা জিনিস শিখে ফেলছি, অলরেডি একটা আমরা শিখে ফেলছি যে দশমিক থেকে যে কোনো সিস্টেমে যদি আমি যাই, বাইনারি, অক্টাল বা যে কোনোটাতে যাই, হেক্সাডেসিমাল, এগুলাতে যাইতে হলে কোন সিস্টেমে যাইতে হবে বলতো? পদ্ধতির নাম হচ্ছে লসাগু। লসাগু লসাগু পদ্ধতি। বলছি। লসাগু পদ্ধতি, আচ্ছা, লসাগু পদ্ধতি এটা আমরা মোটামুটি শিখে ফেলছি। আচ্ছা, লসাগু পদ্ধতি এবার আমরা হচ্ছে আজকে আরেকটা পড়বো, ওটা তো আমরা পড়ে ফেলছি। এবার আছে আরেকটা পড়বো যে হচ্ছে যে কোনো দাঁড়াও, 2 নাম্বার নিয়মটা দেখি কি। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এইবার বাইনারি থেকে যে কোনো পদ্ধতিতে যাবো আমি। বাইনারি থেকে উম, না, একটু আগে দেখো কি পড়ছিলাম, জাস্ট উল্টা বাসন ধরবো। ধরো এই যে চারটা, একটা হচ্ছে বাইনারি, বোঝার চেষ্টা করবো, একটা হচ্ছে বাইনারি, আর একটা কি জানি আমি, অক্টাল, এই অক্টাল, আর একটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। অক্টাল আর একটা হচ্ছে আমাদের এই হেক্সা। হেক্সা এই প্রত্যেকটা থেকে, দেখো এই প্রত্যেকটা থেকে আমি যখন চলে যাবো হচ্ছে এই তিনটা থেকে আমি চলে যাবো, এখানে হচ্ছে দশমিক। দশমিক। দেখো কোন থেকে কোথায় যাবো দেখছো তো, এটা হচ্ছে দশমিক। দশমিক একে যাবো, আর এটা সিস্টেমটা জাস্ট মনে রাখবা, এটা সূচক সিস্টেম, সূচক পদ্ধতি। খুবই সহজ জিনিস, পড়লে বুঝতে পারবা। তাহলে দেখো আমরা যদি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে চাই, সেটা হচ্ছে আমাদের লসাগু পদ্ধতি। আবার যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমি দশমিকে আসি, সেটা কি পদ্ধতি? সূচক পদ্ধতি। জাস্ট দুইটা কথা মনে রাখতে হবে কিন্তু, কোথায় লসাগু পদ্ধতি, কোথায় সূচক পদ্ধতি। তাহলে সূচক পদ্ধতি কোথায়? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই তিনটা সংখ্যা পদ্ধতি থেকে যদি আমি দশমিকে চলে আসি, তাহলে সেটা হচ্ছে আমাদের সূচক পদ্ধতিতে আসতে হবে। এবার আমরা উদাহরণ শুরু করবো, দেখো। এবার এটা এই পৃষ্ঠায় থাক, এই পৃষ্ঠা কিছু করার দরকার নাই আমার। এইবার আমাকে বলো তো যে দশমিক, অক্টাল, বাইনারি, বলো হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস কত বলো তো? হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস 16। 16। তাহলে 0 থেকে 9 পর্যন্ত থাকবে এবং এ জিরো থেকে থেকে এফ পর্যন্ত থাকবে। আচ্ছা, এফ। এটাই। তার মানে এটা আমরা মোটামুটি এখন পারবো, খুবই সহজ জিনিস। তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট এখন কোশ্চেনে চলে যাবো, একদম সরাসরি কোশ্চেনে চলে যাবো। এখানে আমাদের হচ্ছে কোশ্চেন কি আছে মনে হচ্ছে এটা দেখবো। এবার দেখো কোশ্চেন হচ্ছে ছোট্ট একটা কোশ্চেন লিখি। ধর হচ্ছে প্রথমে বাইনারি থেকে, বাইনারি মানে আমার মন মতো যা চাইলে আমি লিখে দিলাম, 1 0 0 1 1 তারপরে লিখলাম এই 1। আমি এত বড় একটা সংখ্যা দিলাম, আচ্ছা এত বড় না, একটা ছোট দিই, কারণ এখানে দিলাম 1, এখানে 2 দিলাম। এটা থেকে আমি যাব হচ্ছে কিসে, কোশ্চেন মার্ক দিলাম আর এখানে 10 দিলাম। দেখো এই 10 দেখে আমি কি বুঝতেছি, এটা ডেসিমাল বা দশমিক। আবার এখানে 2 দেখে কি বুঝতেছি, এটা হচ্ছে আমাদের বাইনারি। তো আলটিমেট কি, বাইনারি থেকে যাইতে হবে আমার কিসে, দশমিকে। এবার বাইনারি থেকে দশমিকে যাইতে হলে আমার কি করতে হয়, সূচকের নিয়ম করতে হয়। এবার যে সংখ্যাটা আছে এটা হচ্ছে, আমি এই যে এখানে সাইড নোট করবো, জাস্ট এখানে দেখা হচ্ছে, এই যে খেয়াল করো, এই সাইড নোট করছি আমি, কত আছে, 1 0 1 0 1, এখানে সাইড নোট করলাম। করার পরে একটা ঠান্ডা জিনিস মনে রাখো, মানে ঠান্ডা কথা, এখানে কয়টা সংখ্যা দেখো, সূচকের নিয়ম আমি শুরু করবো। একটা মানে কোন দিক থেকে, যে কোনো দিক থেকে গুনবা, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সংখ্যা না? তার মানে প্রথমে এখান থেকে শুরু করবা জিরো দিয়ে, কি দিয়ে শুরু করবা, স্টার্ট করবা 0 1 2 3 4। দেখো সংখ্যা কিন্তু পাঁচটা, বাট আমার এখানে গণনা করছি আমি কোন পর্যন্ত গেছি, 4 পর্যন্ত। এটা জাস্ট নিয়মটা দেখো কিভাবে করতে হয়। প্রথম হচ্ছে সংখ্যাগুলো গুনবো, গুনার পরে আমরা জিরো থেকে, অর্থাৎ ডান পাশ থেকে, জিরো থেকে বাম পাশে দিকে দিয়ে আসবো। দিয়ে আসার পরে এটা আমি বসাইলাম। বসানোর পরে এইবার আমাদের কাজ শেষ, সূচকের নিয়ম করতে বলছে না? আচ্ছা, কিসের থেকে কিসে যাব, বাইনারি থেকে দশমিকে যাব। এবার দেখো যেটা থেকে যাব সেটা আমি প্রথমে লিখতে হবে। দেখো প্রথম আমি এখানে দিতেছি, বা এই দেখো এই এক, এই প্রথম একটা দিলাম, প্রথম এক দিলাম, প্রথম এক লিখলাম এক, ইন্টু এই 2 থেকে যাব না, বাইনারি থেকে দশমিকে যাব না, যেটা থেকে যাব সেটা এখানে লিখবো, বাইনারি 2 লিখলাম। এখন এখানে উপরে কত আছে দেখো তো, একের মাথায় কত, মানে কত নম্বর, এই একের অবস্থানটা কত নম্বরে, 4 নম্বর। তার মানে এই 2 এর মাথায় বসাতে হবে 4। তারপরে প্রত্যেকটার ভিতরে যোগ দিতে হবে। তারপরে শূন্য লিখলাম, শূন্য ইন্টু এই 2 দিলাম, এই 2 কিন্তু সব সময় থাকবে কারণ আমরা বাইনারি থেকে যাচ্ছি। এই 2 দিলাম, তাহলে 2 এর মাথায় হচ্ছে 3 যোগ, আশা করি বুঝতে পারছো, তাহলে ভাই হচ্ছে আমার 1। এদিকে দেখা যায় না?
একটু নড়াও আসবে। দেখো তারপর হচ্ছে 2 এর মাথায় 3 ইনটু এখন হচ্ছে দেখা দেখো, যাবে। দেখো এই 2 এর মাথায় তারপর হচ্ছে 2 যোগ তারপর হচ্ছে 0 এখন ইনটু কি কি। দেখবি? আচ্ছা এখন দেখা যায় না, এখন দেখা গেলে বুঝবা। দেখো এখানে হচ্ছে 1 ইন্টু 2 এর মাথায় 2, তারপর হচ্ছে এই 0 ইন্টু 2 এর মাথায় কত, 2 এর মাথায় হচ্ছে 1, তারপর হচ্ছে যোগ এই 1 ইন্টু হচ্ছে 2 এর মাথায় 0। এটা আমরা লিখলাম। এবার বলতে পারো ভাই এই 0 1 2 3 4 এগুলো আপনি হ্যাঁ কোথায় এখন পাইলেন? দেখা যাইতেছে। এগুলা দেখো, এগুলো হচ্ছে আমরা এই ম্যাথটা করার জন্য বা এই মানে পরিবর্তনটা করার জন্য আমরা ধরছি। দেখো কিভাবে ধরলাম, এদিকে খেয়াল করো, এই যেটুকু খেয়াল করো কিভাবে আমরা ধরলাম। ধরলাম হচ্ছে প্রথমে ওয়ান যা সংখ্যা আছে সব যেটা রূপান্তর করতে বলছে সেটা আমি পুরোটাই লিখলাম। আবারও বলতেছি, যেটা রূপান্তর করতে বলছে, যেটা রূপান্তর করতে বলছে সেটা আমরা কি করলাম, পুরাটাই লিখলাম। পুরাটা, দেখো যেটা রূপান্তর করতে বলছে সেটা আমরা কি করছি, পুরাটাই লিখছি। লেখার পরে আমরা সংখ্যা গুনবো, কয়টা আছে, 1 2 3 4 5টা। বাট আমরা ডান দিক থেকে জিরো দিয়ে শুরু করবো। দেখো এখানে জিরো দিছি, 0 1 2 3 4, এখান থেকে শুরু করবো। বাম দিকে হতো 0 1 2 3 4। এবার আমরা তো দশমিক থেকে কিসে বাইনারি থেকে দশমিক যেতে হবে, তাহলে বাইনারি সংখ্যাটা কত লিখতে হবে। এই প্রথম সংখ্যাটা দেখলাম 1 ইন্টু বাইনারি কত 2, এই 2 এর উপর কত, এটা কততম সংখ্যা 4, তারপর যোগ পরেরটা 0, 2 এর উপর 3। আশা করি বুঝতে পারছো। এবারে দেখে খেয়াল করো, 2 এর উপর 4 মানে কত বলতো, 2 এর উপর 4 মানে 16, যোগ এটা কত, মানে দেখো 2 এর উপর 3 মানে 8, বাট জিরো। জিরো দিয়ে গুণ করলে কত হয়, জিরো হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো 2 দুগুণে কত, 4, যোগ এটা কত হবে, 0, জিরো। তারপরে যোগ এটা কত হবে দেখো তো, এই 8 টু দি ওয়ান। পাওয়ার 0 এর মান কত, 1। অর্থাৎ 1 কোটি সংখ্যার উপরে যদি আমাদের কি থাকে, জিরো থাকে, সেটা 1 হবে। আর এর উপরে 1 মানে 1। আচ্ছা, এই চাই দিয়ে খেয়াল করো। এইবার যদি দিয়ে খেয়াল করে জিরো, তাহলে এখানে কত, 1, 1 হলে 1 একে কত, 1। এবার হিসাব করে ফেলো, 16 আর 4 যোগ করলে কত হয়, 16 আর 4 যোগ করলে হয় 20, 20 আর হচ্ছে একে 21, এই 21 এটা হচ্ছে আমাদের মেনলি এই দশমিক, এটা হচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা কি বুঝছো বলো তো, এটা কি বুঝতে পারছো? আমি হ্যাঁ ক্লিয়ার বুঝছি ভাবে বুঝছি। বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আর এইবার আরেকটা দেখো, তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। একবার আরেকটা দেখো, এবার একটাই পরে থাকা যাবে না, অনেকগুলাই দেখবো মোটামুটি। দেখো এখানে লিখলাম হচ্ছে 1 1 1 8 0 আর 1 লিখলাম। লেখার পরে এখানে লিখলাম হচ্ছে 2, দেখার পরে এখানে লিখলাম হচ্ছে কোশ্চেন মার্ক, এখানে হচ্ছে 10। অর্থাৎ আমি যাবো কিসে, যাবো হচ্ছে আমরা মূলত যাবো হচ্ছে আমরা দশমিকে, বাইনারি থেকে দশমিকে যাবো। তাহলে আমার ফার্স্টে যে কাজ, এটা হচ্ছে রাফ, আবার বলতেছি এটা হচ্ছে রাফ, নিজে নিজে করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, তার রাফও করতে হয় না। এটা হচ্ছে রাফ কত সংখ্যা, 1 2, এই তিনটা সংখ্যা, দুইটা জিরো একটা এক। এই যে এখান থেকে গুণা শুরু করবো, 1 2 3 4 5 6। তোমার যদি মন চায় গুণা সময় নষ্ট করবো না, তাহলে গুণা দরকার নাই, এখানে জিরো বসাবো, 0 1 2 3 4 5, যে পর্যন্ত আসে তুমি জিরো থেকে শুরু করবা, যে পর্যন্ত যাও ওটা তোমার দেখার দরকার নেই। এখন আমার প্রথম কাজ কি, এই যে যে ওয়ান, এই ওয়ানটা এখানে লেখা। প্রথম কাজ হচ্ছে এই ওয়ানটা এখানে লেখা। দেখো এখানে ওয়ানটা লিখবো, এই ওয়ান, এই ওয়ান ইন্টু, দেখো তো ওয়ান এর উপর কত আছে, 5, তার মানে পঞ্চম সংখ্যা, এই 2 এর উপর আমি 5 দিব, যোগ তারপরে কত আছে, ওয়ান ইন্টু, দেখো এইটা কততম, 4তম, যোগ তারপরে কত, ওয়ান আছে, এটা কততম, 3তম, মানে এক সিরিয়াল অনুযায়ী আর কি, মানে কমতেছে, প্লাস তারপরে জিরো আছে, 2 এর উপর কততম হবে বলতো, 2 এর উপর হচ্ছে 2তম, যোগ তারপর হচ্ছে জিরো, প্রত্যেকটা যোগ দিবা, 2 এর উপর কত, 1তম, যোগ 1, তারপর 2 এর উপরে কততম, 0তম। বুঝছো? দেখো তো, এই লাইনটা কি বুঝছো? হ্যাঁ। এই লাইনটা বুঝলেই শেষ, আর কিচ্ছু করার নাই এখানে। এবার দেখো হিসাব করো, এবার 2 এর উপর 5 মানে কত, 32, 2 এর উপর 4 মানে 16, তাহলে 2 এর উপর 5 মানে কত, 32, না পারলে ক্যালকুলেটর করবা, প্লাস 2 এর উপর 4 মানে কত, 16, যোগ 2 এর উপর 3 মানে কত, 8, যোগ এটা কত, 0, যোগ এটাও 0, যোগ 1 একে 1, দেখো এটা তো 1 হয়, 1 দিয়ে গুণ করলে 1। এবার হিসাব করো, 32 8 আর হচ্ছে 1 যোগ করো, দেখো 32 যোগ 8 যোগ 1, টোটাল 0 কেন, 41, টোটাল কত হয়, এখানে সব কি হিসাব করলাম, 41 কেমনে হয়, 32 যোগ 16 যোগ 8 যোগ 1, হিসাব করলে 57, কত হয়, এই 57। আর এখানে সুন্দর করে একটা 10 বসাইতে হবে, এটাই আনসার। দেখো তো এটা ক্লিয়ার বুঝছো কিনা, কোনো ঝামেলা আছে এখানে, এটা তো ক্লিয়ার না। বোঝার কথা না। এবার তারপরে দেখো, তারপরে আরেকটা করতেছি। এবার তো আমরা একটা থেকে করলাম, বাইনারি থেকে। এবার আমরা প্রত্যেকটাই করে ফেলবো, দেখো এক সিরিয়াল অনুযায়ী সব করে ফেলবো। ধরো এখানে আমি একটা সংখ্যা লিখলাম, এখানে লিখলাম হচ্ছে 7 5, লিখলাম হচ্ছে 2, এটা লিখলাম, লেখার পরে এটা লিখলাম হচ্ছে 8। আর এটা থেকে আমি যাবো কিসে, কোশ্চেন মার্ক দিলাম, দিলাম হচ্ছে 10-এ যাবো। অর্থাৎ কি, আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিসে যাবো, ডেসিমেলে। আর যদি অক্টাল থেকে দশমিক বা ডেসিমেলে যাইতে চাই, তাহলে আমার সিস্টেমটা কি, সূচক পদ্ধতি। তাহলে সূচক পদ্ধতি কিভাবে লেখে, একই এই রাফ পর্যায়ে, মানে তুমি এটা মনে মনে করে ফেলবা। দেখো আমি আর এটা লিখতেছি না, তুমি এটা মনে মনে করে ফেলবা। দেখো এটা হচ্ছে মনে মনে ধরবা, এটা 0, এটা 1, এটা 2, তুমি কিন্তু মনে মনে ধরলা। এবার এই দেখো আমার অঙ্ক করা শুরু, এই 7
অঙ্ক করা শুরু। 7 ইন্টু, দেখো তারপর হচ্ছে, এইবার বলো তো এখানে কি 2 বসাবো? এখানে কি 2 আছে বাইনারি সংখ্যা? ভাই না, এইট যে বসাইতে হবে। সংখ্যা পদ্ধতি সেটা বসাইতে হবে। তাহলে কত? 8 বসাইতে হবে। 8 এর মাথায় কত বসাবো? 2, মানে যত থাকবে ওই 2 বসাইতে হবে। তারপর প্রত্যেকটা যোগ দিতে হবে। যোগ 5 ইন্টু 8 এর মাথায় কত? 1, যোগ 2 ইন্টু 8 এর মাথায় 0। শেষ, করা শেষ। এবার উপরে এগুলো মিশাই দাও। এগুলো কিন্তু দরকার নাই, এগুলো কিন্তু দরকার নাই, এগুলো দেখানোর দরকার নাই। আর এটা কত? এটা হচ্ছে 0। এবার হিসাব করে ফেলো। 8 এর উপর 2 থাকলে কত? 8 8 64, 64 গুণন 7 কত হয়? একবার হিসাব করে ফেলি, দেখো। 64 গুণন 7 হয় হচ্ছে 448। এবার দেখো এই 448 যোগ, এটা কত হবে বলো তো? এটার মান কত? বলো। 1 আট। 8 আচ্ছা আচ্ছা, দেখো দেখো এই দেখেন তো, একটা জিনিস ভুল লিখছিলাম আমি, এটা বলবো না। কোন কিছুর উপরে মানে আছে এই যে এটা হবে এ হবে, আলহামদুলিল্লাহ এটা এ হবে। কারণ কোন কিছুর উপর ওয়ান ধরা, যে কোনো একটা সংখ্যা লিখলে ওটার তো ওয়ান ওঠাই থাকে, এটা হচ্ছে এ থাকবে। আচ্ছা দেখো দেখো, লেখছিলাম নাকি? আচ্ছা এই দিয়ে খেয়াল করো। এবার হচ্ছে এটা কত হবে তাহলে? 8, 5 8 কত? 40, যোগ এটা কত হবে? এটা হবে 1, 1 এর সাথে 2 গুণ দিলে কত? 2 একে 2, কারণ এখানে জানি হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান সমান কত? 1, এটা হচ্ছে আমাদের নিয়ম। আর a টু দি পাওয়ার 1 সমান সমান a, এটা আমরা জানি। এবারে দিকে যোগ করে ফেলা সবগুলাই, দেখো 448, 40 আর 2 যোগ করলে কত হয় দেখো তো? 489 448 যোগ 40 যোগ 2, ধন্যবাদ। 490 না, আমার কাছে আছে, দেখো তো। 448 যোগ আমার 40 যোগ 2, 400, ঠিক আছে। 490, এটা হচ্ছে 10। এটা আমাদের আনসার। দেখো তো এটা বুঝছো কিনা? এটা কি না বুঝার কিছু আছে বলো তো? বুঝছি। না, বুঝছো। এটা কি খুবই সহজ, শুধু মনোযোগ দিয়ে দেখো, দেখবে আইসিটির মতো সহজ জিনিস তুমি আবার ক্লাসে পোলাপান যায় পড়াইতে পারবো, একদম ইজিলি পড়াইতে পারবো বাকিদের। এত সহজ জিনিস। আচ্ছা দেখো, এবারে দিয়ে খেয়াল করো। ধরো তারপরে হচ্ছে আরেকটা জিনিস, এখন আমরা হেক্সাডেসিমাল থেকে করবো। কি করবো? হেক্সাডেসিমাল। আমার মন চাইলে আমি লিখলাম হচ্ছে এখানে, আচ্ছা লেখা এই লেখা হচ্ছে একটা জিনিস লিখি। কি লিখলাম বলো তো? বাবা বলো। লিখলাম হচ্ছে বাবা। এখন বাবার সমতুল্য কত মানে আছে দশমিক বা ডেসিমেলের মান, সেটা আমরা বের করবো। দেখো প্রথমে আগে একটা জিনিস আমাদের এখানে লিখে ফেলতে হবে জটাং করে। এ মানে কত? 10। 10 বি মানে কত? 11। 11 আর তো কিছু জানার নাই এখানে। এবার দেখো এটা না আমি কত ধরবো? প্রথমটা জিরো ধরবো। এই জিরো, আবার বলতেছি এই জিরো যে এখানে ধরবা, এখান থেকে 1 2 শুরু করবা। সারে যদি মানে হচ্ছে তোমার কাছে পাই, একদম এমন মার দিবে, দাঁত ফলাই দিবে একদম। আবার বলতেছি এই জিরো আমাদের কোথায় ধরতে হবে বলতো? এই জিরো ধরতে হবে আমাদের ডান পাশে। আবার বলতেছি এই জিরোটা ধরার নিয়ম কোন পাশে? ডান পাশে। ডান পা উল্টা পাল্টা পাশে ধরা যাবে না, এই জিরো ধরতে হবে ডান পাশে। তাহলে এখানে হচ্ছে জিরো, দেখো এই 0 1 2 3, সর্বোচ্চ 3 পর্যন্ত। তাহলে হচ্ছে বি ইন্টু কতর উপরে দেবো তা বলতো? 16 উপরে 3 দিতে হবে, মানে এখানে যেটা থাকবো সেটার উপরে সংখ্যা বসাতে হবে 3, যোগ এ ইন্টু কত? 16 উপরে 2, যোগ বি ইন্টু 16 উপরে 1, যোগ এ ইন্টু 16 উপরে 0। আচ্ছা এখানে সুন্দর করে একটা ব্রেকেট দিই, 16 উপর 0 দিই। এবার হিসাব করো, ভি মানে আমরা কত জানি? 11। বসাও 11 ইন্টু 16 উপরে 3 মানে কত? 16 উপরে, 4095 বাবা ঠিক আছে, দেখো এই 0 4 9 6, তারপর হচ্ছে যোগ এ মানে কত? এ মানে হচ্ছে 10। 10 গুণন 16, 200 কত হয়? 10 2 16 হয় না? সরি 256। এই 256 যোগ বি মানে কত? 11। তাহলে 11 আর হচ্ছে এই 16 যোগ এটা কত হবে দেখো তো? এই এটাও কিন্তু 1, এই 16 এর উপরে 0 মানে কত? 1। এটা অনেকে ভুল করে। এটা হচ্ছে 1, 1 এর সাথে এ গুণ দিলে মানে এই 10, এই 10। এবার হিসাব করে ফেলো। প্রথম হচ্ছে 4096 গুণন 11, এটা হচ্ছে বাবা 4 5 0 5 6, এটা একটা যোগ 10 গুণন 256, অর্থাৎ এখানে হচ্ছে 2560 যোগ 11 গুণন 16, 11 গুণন 16, এটা হচ্ছে 176। 176 যোগ 10, এবার সবগুলা যোগ করা শুরু করো। দেখো 176 যোগ 2560 যোগ 10 যোগ 450056, টোটাল যোগ করলে আসে 47802। এটার উপর কত বসাতে হবে? 10। এটা আনসার। এটা কি বুঝছো না বুঝনি? আমি যে এটা আন্দাজ দিচ্ছি, এটা তো এটাকে মানে বইয়ের মধ্যে তো এইভাবে নাই, আমি দিচ্ছি আন্দাজি। এটা কি বুঝছো না বুঝনি বলো তো? বুঝছি। আচ্ছা তাহলে এবার আমরা একটু চেক করি যে আসলে এত বড় মান আসলো, এটা কি ঠিক আছে কিনা।
দেখো এটা কিসে আছে? ডেসিমাল, সরি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে কি আছে? বাবা, বি এ তুললাম। তারপর আমার যাইতে হবে কিসে? ডেসিমাল। ডেসিমাল হচ্ছে কত? কোথায়? এই যে ডেসিমাল 47802, 47802, এই দেখো, দেখা যায়? দেখা যায়? নিজে ক্যালকুলেটার চলবা তাহলে বুঝে যাবে। আচ্ছা, মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। এবার আমি মানে এই টাইপটা শেষ, এই টাইপ কি বুঝতে পারছো? বলা যাক। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। এইবার এটা বোঝার পরে আমরা আরেকটা জিনিস এখন করতে হবে। এবার হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা রূপান্তর। পরে আরো বাকি আছে, ওটা আমরা করবো। ওটা করার আগে এখন আমাদের একটু দশমিক করতে হবে, কারণ আমরা এতক্ষণ যা সলভ করছি কোনো দশমিক ছিল বলো তো? না। এখন আমরা একটু দশমিক দিয়ে সলভ করার চেষ্টা করবো। তোমার যদি একটু দেখাই দিই তাহলে তোমরা মোটামুটি সব পারবা। এবার দেখো দশমিক। আচ্ছা, দশমিক যুক্ত, এই দশমিক মানে কোন দশমিক বলতো? এই যে একটা ফোঁটা এরকম যদি থাকে তাহলে কি হবে? দশমিক যুক্ত সংখ্যা কিভাবে আমরা রূপান্তর করব? আচ্ছা দেখো, এবার খেয়াল করো, আমি ডিরেক্ট এখানে করে দিচ্ছি। ধরো যে কোনো একটা সংখ্যা লিখলাম, বই যেগুলো আছে এটা লিখি। ধরো যে কোনো একটা সংখ্যা লিখলাম যে 39, বই লেখা আছে 39.05। দেখো এটা আছে যে 39.05, এখানে দেওয়া আছে হচ্ছে সুন্দর করে ডিসিমাল, আর এখান দিয়ে যাইতে হবে আমাদের এই বাইনারি। এবার বলতো, যে কোনো মানে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো মানে সংখ্যা পদ্ধতি যাইতে হলে আমার কি করতে হয় বলতো? দশমিক থেকে যাইতে হলে কি পদ্ধতি? লসাগু। ধন্যবাদ, লসাগু পদ্ধতি। কি পদ্ধতি? লসাগু পদ্ধতি। তার মানে এখন হচ্ছে আমরা লসাগু পদ্ধতি করবো। তাহলে লসাগু পদ্ধতি যদি আমরা করি তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথমে আছে এই ধরো এইটুকু দেওয়া নাই, দশমিকটুকু বাদ দিবা। মানে দশমিকটুকু নাই, এইটুকু আমাদের হিসাবের বাইরে। এইটুকু কি করবো? আমাদের হিসাবের বাইরে। তাহলে প্রথমে কত দেওয়া আছে? 39। এটা আমরা গত ক্লাসে করছিলাম, আজকে আবার করতেছি। দেখো প্রথমে এখানে, এখন এখন হচ্ছে এই 39, এটাকে হচ্ছে প্রথমে কত দিয়ে লাগবে? 2 দিয়ে দিলে হচ্ছে 19। 19 দিয়ে দিলে হবে এখানে 1। তারপরে এখানে হচ্ছে 2 দিয়ে দিলে হবে কত? 9 দোকানে 18। আর এখানে হবে 1। এখানে যদি 2 দেই, 4 দোকানে 8, এখানে 1। এখানে 2 দিলে কত হবে? 2। আর এখানে হচ্ছে শূন্য, দেখে বইলো, ভুল হলে বইলো। এখানে 2 দিয়ে দিলে হচ্ছে কত হবে বলো তো? হ্যাঁ, আর একটু ছোট করে লিখি। আচ্ছা, এই দিয়ে খেয়াল করো, এখানে হচ্ছে 1, তারপরে 2 দিয়ে দিলে কত? 9, 9 দোকানে কত? 18, 1। তারপরে আবার 2 দাও, 2 দিয়ে দিলে হচ্ছে কত? 4 দোকানে 8, 1। আবার 2 দাও, 2 শূন্য। আবার 2 দাও, 1 শূন্য। আবার 2 দাও, শূন্য 1। এটা তো না বোঝার কিছুই নাই নাকি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে এলএসবি, আর এটা আমাদের কি? এমএসবি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বড় মান আর উপরেরটা হচ্ছে আমাদের ছোট মান। এটাই। এবার দেখো প্রথমটুকু আমাদের কাজ শেষ কিন্তু। দেখো তো তাহলে আমাদের উত্তরটা কিভাবে লিখবো বলো? আচ্ছা, উত্তরটা লেখার ক্ষেত্রে এখানে যদি আমি আনসার লিখি, দেখে করো, ধরো আমি এখানে আনসার লিখবো। আনসার লেখা কি কি লিখবো? প্রথমে লিখবো 1, তারপরে 0011 মানে 111। এটাই তো আমাদের মেনলি উত্তর। কোনটুকুর উত্তর বলতো? এই যে 39.5 উত্তর। বাট পরের টুকু আছে না, পরের টুকু আমরা কিভাবে সলভ করবো? দেখো পরের টুকু কিভাবে সলভ করি। এখন আমি এখানে দিলাম, মানে দশমিকের টুকু কিভাবে সলভ করতে হয় দেখো। এই 0.5, দেখো তো দশমিকের পরে কি আছে বলতো? দশমিকের পরে আমাদের আছে কি? দশমিকের পরে দশমিক থেকে বাইনারিতে যেতে হবে না? এটা লসাগু পদ্ধতি না? আর যদি লসাগু পদ্ধতি হয় তাহলে যত মানে যে সংখ্যা পদ্ধতি চাইতে পারে তার গুণ করতে হবে। 2 গুণ করবা, গুণ করে এবার একটা টান দিবা। দেওয়ার পরে দেখো 5 দোকানে কত? 10। 5 দোকানে কত? দেখো তোমরা কে আছো বলো তো? হ্যাঁ, আছি। আচ্ছা তাহলে কথা বলো না কেন? দেখো এই দিয়ে খেয়াল করো। দেখো 5 দোকানে কত? 5 দোকান হচ্ছে আমাদের 10, এখানে আমি 10 লিখলাম। বাট এখানে দেখো তো দশমিকের পরে কয় সংখ্যা? দশমিকের পরে কয় ঘর? পর। দশমিকের পরে এখানে দশমিকের এখানে তো 8 বলে দেখা যায়। আচ্ছা, দশমিকের পরে এখানে কয় ঘর বলো তো? এই 5 দোকানে আমি 10 বসাইলাম, বসানোর পরে এই দশমিক দিলাম। দেখাই দিয়ে খেয়াল করো। উম, আরো একটা মিনিট। 5 দোকানে 10, এমএসবি এলএসবি। আচ্ছা দেখো, এই 5 দোকানে 10 বসাইলাম। যদি এখানে 3টা সংখ্যা হয়, দেখো এখানে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা না? টোটাল কয়টা সংখ্যা? গুণ করছি আমি একটা সংখ্যা আর একটা সংখ্যা, 2টা সংখ্যা। এখানে 3টা সংখ্যা হলে বাইরে লিখতে হবে, না হলে এখানে লিখতে হবে। এখানে হচ্ছে 0, কারণ 5 দোকানে 10, এখানে 0। এখন বুঝাচ্ছি, 2 একটা এক্স করলে পারবা। আবার এটার 2 গুণ দিতে হবে। 2 গুণ দিলে 2 এর শূন্য কত? শূন্য। 2 একে 2, আবার শূন্য। দেখো আবার এটা সামনে আবার 2 গুণ দাও, এই 2 গুণ দাও। 2 এর শূন্য শূন্য, 2 দোকানে কত? 4, এই যে দিলাম 4। এবার আবার 2 গুণ দাও, দেখো তো নিচে ডান সাইডে, এটা দরকার নাই এই মুহূর্তে। দেখো
এবার যদি এখানে 2 দিয়ে গুণ দাও কত হবে? 2 এর 0 0 4 দোকানে কত? 8 এই গেল। এবার আবার এখানে 2 দিয়ে গুণ দাও। আমি অনেকটা করাবো সমস্যা নাই এই খেয়াল করো। আবার যদি 2 দিয়ে গুণ দাও কত হবে দেখো তো? 2 এর 0 0 2 এর 0 কত? 0 আচ্ছা এখানে বসাইলাম এটা। দেখো 2 এর 0 কত? এখানে হচ্ছে 0 এই যে দাড়িটা উপরে দিলাম 2 এর 0 0 8 দোকানে কত? 16 এইবার আমি এখানে 16 লিখলাম দেখো তো এখানে সংখ্যা কয়টা হয়ে গেছে? 3টা। তিনটে। তাহলে আমাদের এই দাড়ির পরে কয়টা সংখ্যা থাকবে? 2টা করে সংখ্যা না? তাহলে এখানে 3টা সংখ্যা হয়ে গেছে না? তার মানে এখানে একটা সংখ্যা বাদ দিতে হবে। এই যে এখানে হবে 6 আর এই দাড়ি দিলাম 1টা হবে বাইরে। আর বাকি সব 0 দাও। এখানে 0 এখানে 0 এখানে 0 আর এখানে তো 0 আছেই। আর এটা নিতে হবে উপর থেকে নিচ দিকে। এটা হচ্ছে উপর থেকে নিচ দিকে। এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে আচ্ছা চলো দাঁড়াও। এটা নিতে হবে উপর থেকে নিচ দিকে হ্যাঁ। এমএসবি এলএসবি আচ্ছা পরে লিখতেছি। শুধু উপর থেকে নিচ দিকে নিবা। কোন দিকে নিবা? উপর দিকে নিচ থেকে। তাহলে আমাদের আনসার কি দাঁড়াইলো বলো তো? আনসারটা কোথায় লেখা যায়? এখানে লিখবো। দেখো আনসারটা আমি এখানে লিখতেছি। আনসার হচ্ছে প্রথমে এটি লেখো 1 0 0 1 1 এই 1 তারপরে এই দশমিক দিলাম যে দশমিক ছিল আমাদের এই দশমিক দেওয়ার পরে এই লিখবা 1 2 3 4টা শূন্য 1 2 3 4টা শূন্য ওই লাস্টে এক এই লাস্টে এক এখানে 2 এটাই উত্তর। বুঝতে পারছো কি বলছি? হুম। বুঝছি। হালকা পাতলা বুঝছো তাই তো? দেখো না, পুরাটাই বুঝছি। আচ্ছা পুরাটা বুঝলে ভালো তারপর হচ্ছে আমরা আরেকটা করি তাহলে বুঝতে পারবো ধরো হচ্ছে এই যে 174 এবার এটা করলে ভালো বুঝতে পারবো ধরো হচ্ছে দেওয়া আছে হচ্ছে 174 আহ 1 5 174.15 এখানে সুন্দর করে দেওয়া হচ্ছে 8 সরি 8 না এখানে দেওয়া হচ্ছে কি এর সাথে কিসে গেছে এটা দেওয়া হচ্ছে দশমিকটা গেছে হচ্ছে আমাদের অক্টাল মেবি অক্টাল হ্যাঁ দশমিকটা এখানে গেছে হচ্ছে আমাদের অক্টাল কোশ্চেন মার্ক দিয়ে দিছে অক্টাল এরকম দিছে। এবার আমাকে বলো এখন প্রথম কাজ কি? প্রথমটা তো সবাই পারি তোমরা আমরা আমরা সবাই পারে প্রথমটা সহজ দেখো এই 174 এটা কি পদ্ধতি লসাগু পদ্ধতি 8 দিয়ে লসাগু করতে হবে 8 দিয়ে লসাগু দিলে 174 মধ্যে কত যাবে দেখো তো যাবো হচ্ছে 21 বার কত ক্লাসে আমরা করছিলাম আর এখানে থাকবে হচ্ছে 6 এটা কি বোঝো না কিভাবে হইলো? জি। আচ্ছা ঠিক আছে কিভাবে এবার আবার বুঝাইছি? 8 দিয়ে দিলাম 8 দোকানে কত 16 তাহলে এখানে লিখলাম 16 আর এখানে হবে 5 তাহলে আবার 8 দিয়ে দিলে এখানে হবে 2 এখানে হবে 0 আবার যদি হচ্ছে আহ দেখো 2 0 তাহলে এখানে কত ভুল হয়েছে কোথাও বলো তো কোথায় ভুল করলাম? একটা জায়গায় ভুল হয়েছে দেখো 8 দোকানে হচ্ছে 16 এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 16 ঠিকই তো আছে আবার দেখো এখানে যদি 8 দেই এখানে 0 এখানে 2 তাহলে আমাদের কি হয় 2 5 6 কোথায় ভুল করছি দ্রুত বলো এখানে 16 কিভাবে কেমনে হইলো বলো তো? ওই 2 হবে। হ্যাঁ হ্যাঁ এটা বলবা না দেখো এখানে অবশ্য 2 তাই তো বলি এত বড় হয়ে গেল এখানে 2 8 2 হলে কত হবে এখানে 5 তাহলে এখানে হচ্ছে 0 এখানে 2 শেষ তার মানে এটা এই যে ভেবে যাবে একটা নির্ণয় করা শেষ এবার দশমিকের পরেরটুকু দেখো আবার দশমিকের পরের টু এটি হচ্ছে আজকে পর আর কি 1 5 দিলাম দেওয়ার পর কত দিয়ে গুণ করতে হবে 8 দিয়ে গুণ করতে হবে এই নিয়মে 8 দিয়ে গুণ করে এই যে গুণ দিলাম এবার এইভাবে টান দিবা আমাদের এই পাশে কয়টা সংখ্যা থাকবে দুইটা জাস্ট দুইটা সংখ্যা থাকবে এই পাশে বলবে আর বাকি সব সংখ্যা কোথায় বলবে বলবে ওই ডান পাশে থাকবে গুণ করা শুরু করো পাঁচটা কত পাঁচটা কত বলো 40 তো 40 চল্লিশ চল্লিশের শূন্য হাতে হলো 4 8 কে 8 আর 4 হচ্ছে 12 এম কত লিখবো 12 লিখবো বার দেখো তো এখানে সংখ্যা কয়টা হয়ে গেছে সংখ্যা কয়টা তে। তিনটা তার মানে এই যে দশমিকটা এখানে বসবে আর যে ওয়ানটা আছে ওয়ানটা কাটা কোথায় বসবে এই এই পাশে। পাশে এই ওয়ানটা এখানে বসাইলাম আবার কত দেখুন দেবো আবার 8 মানে এটা সাইডে থাকবে যে বন্ধু জিরো না হবে মানে সাইডে থাকবে দেখো 8 এর শূন্য কত আচ্ছা এই গাড়িটার উপরে দিই 8 এর শূন্য কত শূন্য 8 দোকানে কত 16 16 আর এখানে 1 আর এখানে 6 বুঝছো না আবার এখানে 8 দেখো 8 এর শূন্য শূন্য 6টা কত 6টা 48 নাকি 8 এর শূন্য শূন্য আর 6টা কত বলো তো 6 7 48 তাহলে 42 6টা 48 তাহলে আছে 48 যদি বসাই তাহলে এখানে পড়বে 4 আর এখানে পড়বে হচ্ছে 8 এবার দেখো এই দিয়ে খেয়াল করো আবার 8 দিয়ে গুণ করো মানে গুণ করতে থাকো জিরো বন্ধ না হবে গুণ করতে থাকো দেখো 8 এ শূন্য শূন্য 8 দোকানে কত 16 16 আর এখানে 6 দশমিক আর এখানে হচ্ছে 1 এবার একটা জিনিস খেয়াল করো তো দেখো এই যে এখানে 60 আছে দেখো তো এখানে 60 আর এই উপরে 60 আছে দেখো তো 60 আছে হ্যাঁ। তার মানে একই সংখ্যা কয়বার এসে বসছে দুইবার এসে বসছে না তার মানে একই সংখ্যা দুইবার আসলে বাদ আর করার দরকার নেই কারণ বারবার এখন করতে থাকলে দুই সংখ্যা পরে পরে 60 আসবে মানে পয়েন্ট দশমিক আসবে তাহলে আনসার কি তাহলে এই আনসারটা কি এই আনসারটা হচ্ছে দেখো প্রথমে কি বলবে 2 5 6 এই দশমিক তারপরে দশমিক এটা কোন দিকে যাবে বলতো দশমিক এই উপর থেকে নিচের দিকে আসবে আর এটা হচ্ছে নিচ থেকে উপর দিকে এটা মনে রাখতে হবে উপর থেকে নিচ দিকে আসবে তাহলে কি প্রথমে এখানে 1 1 4 1 তারপরে কি এই ডট ডট দেওয়ার পরে এখানে দেওয়ার পরে লিখবো হচ্ছে 8 কেন ডট ডট দিলাম কে বলতে পারবা বলো তো
এখানে আরো আছে। আরো আছে, আর তোমাদের করার দরকার নাই, কারণ অঙ্ক শেষ। দেখো এটুকু বুঝছো কিনা, ক্লিয়ার? হ্যাঁ, এখন হেক্সাডেসিমাল একই সিস্টেম, শুধু 16 দিয়ে এই পাশে গুণ করবা। এখানে হেক্সাডেসিমাল হলে জাস্ট এখানে 8 এর জায়গায় 16 বসাবা, আর কোনো কাহিনী নেই, একই জিনিস, ওইখানে দুইটা সংখ্যা থাকবে। এবার তারপরে টাইমে চলে আসি, তার মানে এই পর্যন্ত শেষ। এবার আবার দশমিক যুক্ত একটা সংখ্যা। এবার দেখো দশমিক যুক্ত, এবার হচ্ছে এদিকে খেয়াল করো, দুইটা সিস্টেম করবো। দশমিক যুক্ত যে কোনো একটা সংখ্যা বলি, ধরো কি বলবো, দশমিক যুক্ত হচ্ছে মানে যে কোনো সংখ্যা থেকে বাইনারি বলি। 1101, .101, এটা আছে, এটা বাইনারি থেকে আছে, এটা থেকে আমরা যাইতে হবে কিসে বলতো, কোশ্চেন মার্ক দিলাম, আর এটা যাবে হলো দশমিকে। দেখো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাইতে হলে আমার নিয়মটা কি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাইতে হলে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাইতে হলে নিয়ম হচ্ছে সূচক। সূচক। কিসের নিয়ম? সূচকের নিয়ম। এবার হিসাব করা শুরু করো। দেখো এখানে হচ্ছে 1 2 3 4, তার মানে এই 2 ইন্টু, সরি 2 কোথা থেকে আসলো আবার? দেখো এখানে হচ্ছে 1 ইন্টু 2 এর মাথায় হচ্ছে 3, যোগ তারপরে 1 ইন্টু 2 এর মাথায় কত, 2, যোগ 0 ইন্টু 2 এর মাথায় হচ্ছে 1, যোগ 1 ইন্টু 2 এর মাথায় কত, 0। দেখো এইটুকু বুঝো না এমন কেউ আছো? ভাই আমি এটুকু বুঝতে পারিনি, এটুকু বুঝছো না বলো তো? দেখো হ্যাঁ, 0 2 এর মাথায় 1, 0 ইন্টু 2 এর মাথায় 2, পুরো দশমিক আছে না, আবার যোগ দাও, কোনো সমস্যা নাই। দশমিক আছে না? দেখো তো, দশমিক থাকলে দেখো এইখান থেকে আবার শুরু করবা, এখান থেকে কি শুরু করবা, এখানে 1 2 3 এভাবে শুরু করবা। কি বলছি? 1 2 3 এভাবে শুরু করবা। মাইনাস জিরো হবো না? কোথায়? এই যে না না, দশমিক না 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 না, দশমিকের উপর আর কোনো জিরো উঠে নাই, জাস্ট দশমিকের উপরে তুমি ডিরেক্ট কি থেকে শুরু করবা বলো তো? ওয়ান। দশমিকের উপরে ডিরেক্ট 1 থেকে শুরু করবা। আচ্ছা, এবার দেখো 1 থেকে শুরু করলে 1 না, এখানে এখানে মূলত হচ্ছে এটা -1 -2 -3। দেখো দশমিক মানে একটা সংখ্যার কখন দশমিক আসে, কোনো কিছুতে ভাগ করলে তো দশমিক আসে না, কেমনি এমনি দশমিক আসবে বলো তো? তাহলে তুমি 5 ছেড়ে 2 দিয়ে ভাগ করো, মানে 2 দিয়ে ভাগ করবা, তখন আর আসে, দেখো তো এই ভাগ করার জন্য দশমিক আসে না, আসছে কিনা? আচ্ছা ঠিক, তাহলে হচ্ছে এখানে আমাদের কি প্রত্যেকটাই মাইনাস বসাবা। তাহলে প্রত্যেকটা যদি দশমিকের উপরে মাইনাস বসাই, দেখো এই 1 ইন্টু এখানে 2 আছে না, তার মানে 2 এর উপরে মাইনাস এক যোগ তারপর একটা 0 ইন্টু 2 এর উপরে, দেখো 2 এর উপরে হচ্ছে -2, যোগ তারপর হচ্ছে 1 ইন্টু 2 এর উপরে কত, -3। বুঝছো এই পর্যন্ত? ঠিক ঠিক আছে এগুলো, হ্যাঁ ঠিক আছে। 2 এর উপর হচ্ছে -3, এবার হিসাব করে ফেলো। দেখো এটা কত হয়, 8। আগে বলো এটুকু বুঝছো কিনা? দশমিকের পর আবার বলতেছি, দশমিক থাকলে দশমিকের পরে -1 থেকে শুরু করবো, দশমিকের পরে প্রথমে -1, তারপর ওটা -2, তারপরটা -3, চলতে 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 যত আছে তত যাইতে থাকবে। বুঝতে পারছো কি বলছি? দশমিকের পরে হবে মাইনাস, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা এবার হিসাবটা করে ফেলো। 8 যোগ 4 যোগ কত, 0 যোগ 1 যোগ, দেখো এটা কত হবে কে বলতে পারবা? কি পরে ইনভার্স, দেখো তো এর টু দি পাওয়ার -n এর মানে কি 1/2 না? দেখো এটা হয় কিনা, 1/2। তাহলে দেখো এই যে এই 1 দিয়ে গুণ করলে তো এটাই, তাহলে হচ্ছে এটা 1/2 বসাইলাম। এটা কত, 1/2, এটা তো বুঝছো? আচ্ছা এবারে দেখে খেয়াল করো, তারপরে প্লাস শূন্যতে কোনো প্রশ্ন গুণ করলে শূন্য বাদ। এবার দেখো এখানে 2 এর উপর 1/2 এর উপর কত আছে, 3, এই 2 এর উপর 3 আমি বসাইলাম। এই লাইন বুঝছো? এই লাইন বুঝতে পারছো? বলো, এই লাইন বুঝতে পারছো কিনা? জানাও যে এই লাইন বুঝতে পারছো কিনা, দ্রুত জানো। দেখো তারপরে দেখো এবার হিসাব করো, 8 আর 4 যোগ করলে কত হয়, 12। 12 যোগ 1, আমি ডিরেক্ট এখানে যোগ করে দিই, 12 যোগ 1 হচ্ছে 13 করে দিলাম, যোগ। এবার এই এটা মানে কথা বলো তো, এটা মানে হচ্ছে হাফ হাফই থাকলো, যোগ, এটা তো শূন্য নয়, এটা হচ্ছে 1 বাই কত, 8। এবার লসাগু নাও। 8 আর, দেখো 8 আর 2 এর লসাগু কত, বলো? 2 দিয়ে দিলাম, এটা 4, 1 4 দোকানে 8, 8 আর লসাগু হচ্ছে এই 8। 8 দিয়ে 13 গুণ দাও, 8 দিয়ে 13 গুণ দিলে কত হবে দেখো, 13 গুণন হচ্ছে, ও আল্লাহ, দেখো 13 গুণন হচ্ছে আমাদের 8, তাহলে হচ্ছে 104, এখানে হবে 104 যোগ, এটা হচ্ছে 8 দোকানে 7 দোকানে 8, এটা হচ্ছে 4 যোগ 1, এবার যোগ করে ফেলো, বরাবর হিসাব করে ফেলো। কত হবে দেখো তো, 104 আর 4, 108 আর 109, 109 ডিভাইডেড বাই হচ্ছে 8, তাহলে 109 ভাগ 8 কত হয়, 109 ভাগ 8 কত হয়, হয় হচ্ছে আমাদের 13.625। এই যে এখানে 10 এর অ্যান্সার। বুঝছো? দেখো তো, বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা এটা হচ্ছে আনসার, বুঝতে পারছো? এটা এখন যে কোনো ভাবে যদি আসে, পারবা না? যে কোনো ভাবে আসলে, যে কোনো সংখ্যা দিয়ে আসলে পারবা হ্যাঁ, সূচকের পারবো। নিয়মে? ঠিক আছে, তাহলে সূচকের নিয়মে যদি পারো তাহলে তো খুব ভালো। এবার দেখো সূচকের নিয়মে আমি আরেকটা করা দিচ্ছি, ধরো আরেকটা সংখ্যা দিচ্ছি সূচকের নিয়মে। এখানে আছে হচ্ছে 205,
দশমিক আছে হচ্ছে 68, এখানে দেওয়া আছে হচ্ছে 8, এখান থেকে যাইতে হবে আমার হচ্ছে 21 মার্ক 10। এবার এটা নিয়ম কি বলতো, সূচকের নিয়ম। তাহলে প্রথমে কি 2 ইন্টু 8, 8 এর উপর দেখো 0 1 2, তাহলে 8 এর উপর 2 যোগ 0 ইন্টু 8 এর উপর কত 1 যোগ 5 ইন্টু 8 এর উপর কত 0। এবার যোগ দিলাম, এই যোগ দিয়ে কত দেবো, এই 6 লিখবো। এখানে কিন্তু যে সংখ্যা থাকবে এটা লিখলাম, 6 লেখার পরে এখানে 8 এর উপর কত দেবো, কে বলতে পারো বলো? -1 ধন্যবাদ। এই 8 এর উপর কত দেবো, -1 যোগ, তারপর হচ্ছে এই 8 ইন্টু 8 এর উপর কত দেবো, 8 এর উপর দেবো হচ্ছে -2। -2 আচ্ছা -2 বসা, এবার হিসাব করে ফেলো। দেখো এই 2 ইন্টু আরটা কত 64 যোগ 0 যোগ, দেখো এটা কত 5 একে 5, এটা কিন্তু ভুল করা যাবে না। দেখো এটা কিন্তু 1, এই পুরোটা মান কত 1, এইখানে যদি ভুল করো তুমি শেষ। আবার বলতেছি এইখানে ভুল করলে তুমি কট। দেখো তার মানে কত, এটা তো 1, তাহলে 5 একে 5 যোগ এই 6/8 যোগ এটা কত, উপরে 8 নিচে হচ্ছে 8 8 64। বুঝছো এটা? দেখো তো এটা বুঝছো কিনা। এটা হচ্ছে 8 এর উপর স্কয়ার দিতে হবে। এবারে হিসাব করো, 2 গুণন 64 কত হয়, 2 গুণন 64 গুণ দিলে হচ্ছে 128, 128 যোগ 5 দিলাম যোগ এই 6/8 যোগ 8 ডিভাইডেড বাই হচ্ছে 64। এবার 64 আর 8 এর লসাগু কত বলো তো? তোমার যদি মন চায়, দেখো আরেকটা জিনিস বলি, তোমার যদি মন চায় তুমি লসাগু করবে না, কোনো দরকার নাই। বুঝতে পারছো? তোমার যদি মন চায় তুমি লসাগু করবে না, কোনো দরকার নাই। দেখো আমি কি করি, লসাগু বাদ দিয়ে 128 আর 5 যোগ করলে কত হয়, 128 আর 5 যোগ করলে কত হয় 30, আর 3 এ 33, 133 লিখলাম যোগ, আমি কোনো লসাগু টসাগু কিছু করবো না। এবার ভাগ করা ক্যালকুলেটর দিয়ে, 6/8 কত হয় দেখো তো, ভাগ করলে হয় 0.75। দেখো 0. সব নিতে হবে কিন্তু 75 কোনো বাদ দেওয়া যাবে না, যোগ। এবার 8 এর 64 ভাগ করো, দেখো কত হয়, 8/64। এটা কি আসবে কোনো কিছু? 8/64 অর্থাৎ 0.125, 0. কত 125, এটা আসে। এটা কি ঠিক আছে? আমি কি ঠিক লিখলাম বলো তো? 8/64, হ্যাঁ 0.125 আসলো। এবার সব যোগ করো, 133 যোগ 0.75 যোগ 0.125, এই যে লিখলাম, লিখলে আমাদের টোটাল আসতেছে 133.875। এটা হচ্ছে 10। এখন তুমি যদি লসাগু করে করা, দেখবে একই অ্যান্সার আসে। তোমরা বাকিটুকু কি করবা, তোমরা নিজেরা লসাগু দিয়ে দেখবা যে একই অ্যান্সার আসে কিনা। লসাগু দিয়ে দেখবা একই অ্যান্সার আসে। বুঝতে পারছো কি বলছি? দেখো তো এটা বুঝছো? হ্যাঁ ঠিক, মোটামুটি এই পর্যন্ত শেষ হইলো। এইবার আমরা যেটা করব, তাহলে আমরা কয়টা সিস্টেম শেষ করলাম, দুইটা সিস্টেম। একটা হচ্ছে দশমিক থেকে যদি কোনো সংখ্যা বদলে যায় সেটা, আরেকটা সিস্টেম কি বলতো? আচ্ছা এটা বলো, লাস্ট আরেকটা প্র্যাকটিস করি আমরা। আরেকটা প্র্যাকটিস না করলে কেন যেন ভালো লাগতেছে না, আরেকটা প্র্যাকটিস করো। এটা হচ্ছে 9 এটা দেওয়া আছে, দশমিক দেওয়া আছে হচ্ছে 8, আর এখানে কি থাকতে পারে বলো তো নিচে, 16। কারণ এই হেক্সাডেসিমাল আমি সংখ্যা দেখে বুঝতেছি হেক্সাডেসিমাল, আর এখানে কত দেওয়া আছে 10। এবার আমার সূচকের নিয়ম, তাহলে 9 ইন্টু এখানে কত বসাইতে হবে, এই যে সংখ্যাটা এখানে যেটা থাকবে সেটাই 16। তার মানে এই 16-র উপর কত বসাবো বলো তো, 16 উপরে কত বসাবো? 2 ধন্যবাদ। 16-র উপর 2 যোগ এই দিলাম ইন্টু 16, 16-র উপর কত বসাবো 1 যোগ ই ইন্টু 16-র উপর কত বসাবো 0, এটা কিন্তু 16 যোগ এই 8 ইন্টু 16-র উপর কত বসাবো, বলো 16-র উপর কত -1 বসাবো এটা? ধন্যবাদ, -1। এই বলে পারো না, তোমরা তো সবই পারো। এবার দেখো 16 9 গুণন, এবার দেখো 16-র উপর স্কয়ার করলে কত হয়, এটা কিন্তু 16 16 32 দিয়ে লিখে দিবা, তার অবস্থা খারাপ আছে কিন্তু। এটা ঠাস করে দেখে মনে হবে 32 হবে, বাট হবে এটা 256। বুঝতে পারছো? যোগ এ মানে কত বলো তো, এ মানে 10 ইন্টু 10 এই 16 মানে কত, এই 16 কিন্তু কোনো কিছু এখানে আবার লিখে দিবা যে এ সমান সমান হচ্ছে 10, লিখে দিবা সাইড করে, যত সুন্দর করে লিখতে পারো। এবার যোগ ই মানে কত, কত 15 বলো ই মানে 15। 14 চলতো ও একটা, একটা দিনে ভুল করলে শেষ F কিন্তু। মানে এটা কত, এটা কত, 0 মার খাইছিলা? 1 ওয়ান, 0 আর 1 এক জিনিস। যোগ হ্যাঁ এবার কত, 8 নিচে হচ্ছে 16। এবার হিসাব করে ফেলো, দেখো 9 গুণন 256 গুণন 9, হিসাব করলে হয় 2304, 2304 যোগ 10 গুণন 16 160 যোগ 14, এই যোগ এটা আমি আর কোনো লসাগু টসাগু করতে যাচ্ছি না, এটা ডিরেক্ট করে দিবা। 8/16 লসাগু করতে বড় হবে এটা আর কি, 8/16 যদি করি তাহলে হয় 0.5। হ্যাঁ 0.5, এই 0.5 এর সবগুলা যোগ করো, 0.5 যোগ 14 যোগ পনেরো দিলাম কেন? যোগ 14 যোগ 160 যোগ 2304, 2304 টোটাল হিসাব করলে আসে হচ্ছে 2478.5, 2478.5, এটা আসে কত 2400
78.5। এটা হচ্ছে আমাদের এই 10, এটা আনসার। দেখো এখানে কি না বুঝার কিছু আছে? আমার বলো তো, যে কিচ্ছু বুঝে নেই এখানে। হ্যাঁ, না বুঝার কিছু আছে? না। নাই। তার মানে আশা করি সব বুঝতে পারছো। আমাদের কিন্তু একে একে কয়টা শেষ করলাম? দুইটা, কিন্তু মেজর জিনিস যে দুইটা শেষ করে ফেলছি, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। আমি এখনই দেখাবো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, মানে আসবে, শিওর থাকো। একদম খাতা কলমে লেখা নাও যেগুলো পরীক্ষা আসবে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে খুবই সহজ জিনিস, বাইনারি থেকে অক্টাল, আর অক্টাল থেকে বাইনারি। কি বলো, মানে বাইনারি থেকে এখন দুইটা সিস্টেম করবো। একটা হচ্ছে বাইনারি, দেখো এই বাইনারি, বাইনারি থেকে দুই জায়গায় চলে যাবো। একটা চলে যাবো অক্টাল, আর একটা চলে যাবো হেক্সাডেসিমাল। দেখো তো একটু আগে আমরা করলাম না এটা? এটা করছি? দেখো তো এই নিয়মটা করছি? করি নাই। এখানে দিয়ে দেবো ভিট আকারে। এই নিয়মটা হচ্ছে আমাদের কি, ভিট আকারে। আচ্ছা, তোমরা যে বসো, তোমাদের মশাই ধরে না বলো তো? আমি কয়েল লাগাইছি। বাবা, দেখো এই আজকে হচ্ছে আমাকে মনে হয় যে এমনি শরীর নড়তেছে না, এর মধ্যে আমার মশাই ধরে। মশা মনে হচ্ছে মশা যে আমাকে ধরে, মশাই ধরলে আমার, আমি যে এটা মারবো, আমার এই পরিমাণ মানে হচ্ছে মনে চায় না যে আমি মশাটা মারি। চিন্তা হয় মশাই রক্ত খাই চলে যায়, খাই চলে যাবে না, ধরার কি আছে? তাহলে চিন্তা করো হাত কি পরিমাণ চলতেছে, এদিকে খেয়াল করো। দেখো, বাইনারি থেকে দুইটা সিস্টেম করবো, একটা হচ্ছে অক্টালে যাবে, আর একটা কোথায় যাবে, হেক্সাডেসিমালে যাবে। আচ্ছা, এখানে কি লিখছি বলতো? এই সিস্টেমটা কি আকারে বলতো? বিট আকারে। এবার অক্টাল মানে হচ্ছে 3 বিট। কয় বিট? 3 বিট। এটা মনে রাখতে হবে, এটা একদম মনে রাখতে হবে। অক্টাল মানে কয় বিট? 3 বিট। আর হেক্সাডেসিমাল মানে 4 বিট। এটা কেমনে বিট হইলো, কেমনে কি হলো, এটা আমি বলবো। দেখো, বাইনারি অক্টাল মানে কয় বিট? 3 বিট। আর হেক্সাডেসিমাল মানে কয় বিট? 4 বিট। আচ্ছা, এইবার একটা বেসিক দেখাবো তোমাদের। দশমিক মান থেকে শর্টকাট দেখায় না, এটা তারপরে করাচ্ছি। এটা তারপরে করাচ্ছে, এখন হচ্ছে শর্টকাট। একটা শর্টকাট দেখাই, দেখবা এটা না দেখবা না? দেখবো। শিওর দেখবা? হ্যাঁ। আচ্ছা, কারণ শর্টকাট তো শুনলে ভালো লাগে নাকি? শর্টকাট শুনলে ভালো লাগে না? আচ্ছা দেখো, এখন হচ্ছে এই শর্টকাট একটা ব্যাপার বলি, শর্টকাটের কি অবস্থা। ধরো এই শর্টকাট হচ্ছে খুবই সিম্পল। এবার তোমাদের একটা জিনিস আমরা বলবো এখন, ডেসিমাল। ডেসিমালের বাংলা নাম কি? দশমিক। দশমিক। এটা থেকে যাবো হচ্ছে বাইনারি। কিসে যাবো? বাইনারি। এটা আমরা শর্টকাট শিখবো, ডেসিমাল থেকে কিভাবে আমি হচ্ছে বাইনারিতে যাবো। আচ্ছা, এইটা আরেক পেজে নিলে, আচ্ছা পরের পেজে আমি নিলে সমস্যা আছে বলো তো? এটা আমি পরের পেজে নিই। দেখো এই শর্টকাটটা আমি পরের পেজে লিখতেছি আর কি। এই শর্টকাট, এই শর্টকাট দেখো। এখন হচ্ছে ধরো এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো, ম্যাডামে কি অধ্যায় পড়াইছে তোমাদের? না। না, তাহলে মজা পাবা। দেখা দিয়ে খেলবে না। এই জিরো, এখানে দিলাম আমি 1, বুঝতে পারছো? এখানে কি দিলাম? না, ভুল করছি, ধরো এখানে 1, এখানে হচ্ছে 2। 2 এর ডাবল কত? 4। 4 এর ডাবল কত? আট। 8। 8 এর ডাবল কত? 16। ষোলো। 16 ডাবল কত? 32। 32 এর ডাবল কত? 64। এই বসাইলাম। এবার আমাকে একটা জিনিস বলো তো, একটার পাশে আরেকটা লিখছি না আমি দূরত্ব বজায় রাখছি? বলো। 1, 1, 2, 4, 8, এগুলা কি একটার সাথে আরেকটা লিখছি না দূরত্ব বজায় রাখছি? দূরত্ব বজায় একটু রাখছি। ধীরে। একটু মানে তোমাদের খাতা যদি এরকম দূরত্ব আমি দেখি, যদি একটার উপর একটা লেখো একদম ডিরেক্ট মার। এখানে একটা কাজ আছে দেখে আমি এরকম করে লিখছি। আচ্ছা, এটা আমাদের মানে সিস্টেম, যে যে শর্টকাটটা সিস্টেম কি, প্রথমে লিখতে হবে 1, 2। কোন দিক থেকে শুরু করছি? ডান দিক থেকে শুরু করছি না বাম দিক থেকে শুরু করছি? বাম দিক থেকে শুরু করছি, এটা মনে রাখতে হবে। এবার তোমাকে আমি প্রশ্ন করলাম যে তুমি বলো তো, তিনের বাইনারি মান কত? এই 3, এটা কি দশমিক সংখ্যা নাকি বাইনারি সংখ্যা? 3, এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা না বাইনারি সংখ্যা? দুইটা থেকে একটা কোনটা? বাইনারি। বাইনারি তো দুই। দশমিক বাইনারি দশমিক সংখ্যা? দশমিক। হ্যাঁ, ধন্যবাদ, দশমিক সংখ্যা। এবার আমি বললাম এই 3 এর বাইনারি মান কত, এটার বাইনারি মান কত? দেখো, এই সংখ্যাগুলা যোগ করলে ওটা হচ্ছে তার বাইনারি মান। দেখো তো, 1 আর 2 যোগ করলে কত হবে? তিন। 3। তার মানে এইখানে যেগুলা যোগ করবা তার নিচে 1 বসাবা। এখানে 1 বসাইলাম, আর এখানে 1 বসাইলাম। তাহলে দেখো তো, এই দুটো সংখ্যা বসাই নিচে, তার মানে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তিন। তার মানে এটা 1 আর 1, এটা হচ্ছে এই 3 এর বাইনারি মান। বুঝতে পারছো? বুঝি নাই ভাই। আচ্ছা, আবার বোঝাচ্ছি। ধরো এখন তুমি বললাম, আমি হচ্ছে বললাম হচ্ছে 6, কত বললাম? আচ্ছা 6 না, ধরো হচ্ছে বললাম 3।
কত বললাম? 3। এবারে দেখে করো, 3 আমি তোমাকে বললাম 3 বাইনারি মান কত? 3 হচ্ছে বাইনারি মান। এবার উপরে এই সংখ্যাগুলা যোগ করবা, মানে উপরে এই সংখ্যাগুলা যোগ করবা, তুমি যোগ করে ওই 3 মিলাবা, যেখানে যেখানে যোগ করবা তার নিচে 1 বসাবা। দেখো 1 আর 2 যোগ করলে কত হয়? তিন 3। তিন তার মানে যে দুইটা যোগ করছো তার নিচে 1 বসাও। যে দুইটা যোগ করছো, 1 যোগ করছি, এই 1 নিছি আর 2 নিছি, 2 এর নিচে 1 বসাইলাম। এই 1 আর এই 1 অর্থাৎ 1 1 হচ্ছে 3 বাইনারি মান। এটাই উত্তর। বুঝছো? বুঝছি। আচ্ছা, এইবার দেখো আরো আরো প্র্যাকটিস করি, তাহলে ভালো বুঝতে পারবা। এটা তো আমরা একটা ন্যূনতম প্র্যাকটিস করলাম। দেখো এইবারে দিয়ে খেয়াল করো, তাকাও। এবার তোমাকে আমি বললাম এই যে এখান থেকে দেওয়া শুরু করতেছি, দেখো এখানে বললাম হচ্ছে 5। এই 5 আছে ডেসিমেলে, এটার বাইনারি মান কত? দেখো 5 যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে বলো তো? 5 যদি নিতে চাই, 5 কত কত যোগ করলে 5 হয়? দেখো এই 4 4, আর 1। 4 আর 1 যোগ করলে 5 হয়। এই দুটো যোগ করছে বিধায় এই দুটো নিচে 1, এটা নিচে 1 আর এটা নিচে 1। তাহলে বাকি ভিতরে একটা ফাঁকা আছে না? ভিতরেটা তো আমি নেই নাই, যেটা আমি সংখ্যা বসাই এটা জিরো বসাইতে হবে। এই সামনে এগুলো জিরো বসানো যে কথা, না বসানো এক কথা, এগুলো আমার কাজ নাই, তার জন্য এই সামনে এগুলো আমি হিসাবে নিব না। এইটুকুই বাদ, এইটুকু হিসাব। দেখো তো তাহলে এই পাঁচের, এই 5 দশমিক এটার বাইনারি মান কত আসলো? 1 0 1 1 0 1। এবার তুমি হিসাব করে দেখো, ক্যালকুলেটারতে এটা আসবে, মানে যেমনি হিসাব করে এভাবে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার তোমরা বলো তো 9 এর বাইনারি মান তাহলে কত হবে? এ দেখে বলো তো 9 এর বাইনারি মান কত হবে? দেখো আমি এটা করে দিচ্ছি যে 9, এটা শেষ, তারপরে আমরা 8 ওই আর 1। পাশে। আচ্ছা, এটা বাইনারি মান কত হবে দেখো? 1 0 আট 0 আট আর 1 9। দেখো 8 আর 1 9, আমি এখানে লিখতেছি 1 2 4 এই 8। দেখো 8 আর 1 9, এই 8 এর এখানে 1 দিলাম, 8 যোগ করছি, 0 এখানে 1 0 দিলাম, আর এইখানে দিলাম 1, এই 1 দিলাম, আর বাকি কি আছে? এই 0। অর্থাৎ এটার উত্তর হচ্ছে কত বলতো? এটার আনসার হচ্ছে 1 0 0 1। এবার তুমি হিসাব করে দেখো, এটা যদি না হয় পরে আমাকে বলবো যে এটা হয় নাই। দেখো বুঝছো কিনা? এটা কি সহজ না কঠিন দেখো তো? এটা কি কোনো হিসাব নিকাশের দরকার আছে আরো? না। না, ডিরেক্ট উত্তর কিন্তু হয়ে গেছে। এবার আমরা যেটা পড়তেছি মেইনলি, আমরা যেটা পড়তেছিলাম এই শর্টকাটটা ডেসিমাল, মানে ডেসিমাল থেকে দশমিক, এটা কিন্তু লেখা। আচ্ছা দেখো, ডেসিমাল থেকে দশমিক এটা কিন্তু শর্টকাট। এবার আমরা হচ্ছে বাইনারি থেকে আরেকটা সিস্টেম করবো। কত বাজে? 18। আচ্ছা সমস্যা নেই, দেখো আমরা আরেকটা সিস্টেম করে ফেলবো। দেখো এখানে আমরা পড়বো হচ্ছে বাইনারি থেকে, দুইটা সিস্টেম। একটা হচ্ছে আমাদের পড়তে হবে যে অক্টাল, আরেকটা কি বলবো বলতো? আরেকটা বলবো হচ্ছে হেক্সাডেসিমাল, মানে হচ্ছে হেক্সা। আমি লিখলাম বাইনারি থেকে হেক্সা। আর এটা কি পদ্ধতি বলছি? এটা হচ্ছে ভিট আকারে, মনে থাকবে? ভিট আকারে। আমি যেগুলা মানে টেকনিক বলে দিচ্ছি এগুলো অবশ্যই মনে রাখবা। এটা কি বলতো? এটা হচ্ছে ভিট আকারে। আচ্ছা এবারে দিয়ে খেয়াল করো। হুম, হুম, চেহারা কই গেল? আচ্ছা দেখো, দিয়ে খেয়াল করো, চেহারা যদি না দেখা গেলো সমস্যা নেই। দেখো এটা খেয়াল করো, এটা আমাদের কি আকারে দিতে হবে? এটা হচ্ছে আমাদের ভিট আকারে। যদি ভিট আকারে আমরা চিন্তা করি তাহলে আমাদের কি হবে দেখো তো? বাইনারি, সরি অক্টাল মানে কয় বিট বলছিলাম? অক্টাল মানে বলছিলাম হচ্ছে 3 বিট। 3 বিট। আর বাইনারি মানে কয় বিট বলছিলাম? 4 বিট। 4 বিট। এইবার দেখো আমরা একটা মানে সংখ্যা লিখি। ধরো আমরা একটা সংখ্যা লিখবো এখন হচ্ছে 10। দেখো এখানে এখানে আমার শুরু, কোশ্চেন শুরু 1। এটা কিন্তু আবার বলতেছি, দেখো আমি কতটুকু দূরত্ব বজায় রাখতেছি, বুঝতেছ? তোমার সংখ্যা পদ্ধতি লেখার বা শেখার একটা টেকনিক হচ্ছে এগুলা দূরত্ব মেনটেন করবা। তুমি যদি একটার উপর আরেকটা লেখো, দেখো এখানে অনেক ঝামেলা হবে। একটার উপর আরেকটা লিখবা না, একটু ফাঁকে ফাঁকে লিখবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এবং করতে সুবিধা হবে। 10 100 এই করলাম। করার পর এটা কি সংখ্যা বলতো? এটা আছে বাইনারি। এটা থেকে আমার যাইতে হবে কিসে? যাইতে হবে আমার হচ্ছে অক্টালে। এখানে 8 লিখলাম, অক্টালে যাবো আর হেক্সাডেসিমালে যাবো, দুইটা সিস্টেমে চলে যাবো। এবার অক্টালে কয় বিট দেখো তো? 3 বিট না? এবার এই প্রত্যেকটা বাম দিক থেকে ডান, সরি ডান দিক থেকে বাম দিকে চলে আসবো। দেখো এই থেকে এদিকে চলে যাবো, এদিকে আমি 3 বিট করে সাজাবো। দেখো প্রথম হচ্ছে 0 0 1, কয় বিট হয়েছে? 3 বিট। তারপর একটা স্পেস দিব, ফাঁক দিব। ফাঁক দিয়ে দেখো তো এই 0, তারপরে কত? ডাবল 1, একটা 1, এই দুইটা 1, কয় বিট হয়েছে? এখানে দেখো এখানে 3 বিট, এখানে 3 বিট, মিলছে না? মিলছে কিনা? হ্যাঁ। আচ্ছা এবার 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 একটা তীর চিহ্ন দিলাম। দেওয়ার পরে এবার আমাকে বলো তো 100 এর মান কত, মানে এর ডেসিবেলের মান কত? পারবা? দেখো এখানে 1 2 একটা কাছে শিখলাম, 4 8 এটা আমরা শিখলাম। এবার 100 বসাও, কোথায় কোথায় আছে? এই 1, এই 0, এবার 0, এটার মান কত বলো তো? দেখো এক কোথায় বসাইছি, শুধু এটাই মান না? এক কোথায় বসাইছি? এই 4 এখানে, তার মানে এই মানটা কত? 4। বুঝছো? বুঝছো না বুঝনি? বুঝিনি। আচ্ছা আবার বলতেছি, দেখো এখানে দেওয়া আছে 100, তার মানে 100। এবার আমি এই যে একটা যে সিস্টেম বললাম, একটা শর্টকাট টেকনিক, এখানে কি বলে দিছি? 1 2 4 8 16 32 64, এগুলাই তো বলছি।
এখন ওইখানে তুমি বসাবা, ডিরেক্ট এই সংখ্যাটা নিয়ে ওইখানে নিচে বসাই দিবা। বসায়া যে সংখ্যা মধ্যে শুধু এক আছে ওই সংখ্যাটা তুমি যোগ করবা। দেখো তো, এই 100-র মধ্যে এক কোথায়? এখানে না, একের উপরে কি আছে? 4, তার মানে উত্তর এখানে 4। বুঝছো এখন? আবার দেখো পরেরটা করলে বুঝবা, 110। এবার দেখো 110 কোথায় বসা লাগবে? এবার দেখো এইগুলো সব মিশাই দেয়, এই সব বাদ দিলাম, ধরো সব বাদ দিলাম। এবার তুমি বসাবা 110। দেখো প্রথমে আছে জিরো, জিরো বসাইলাম, মানে এই 1 এর নিচে জিরো বসাইলাম, তারপরে আছে 2 এর নিচে 1 বসাইলাম, তারপর 4 এর নিচে 1 বসাইলাম। এবার বলো কোন দুটা যোগ করতে হবে বলো তো? এই এক কি যোগ 4 আর করার 2 দরকার আছে? 4 আর 2 যোগ করলে কত হবে? 6। এই 6, তাহলে সংখ্যাটা কত আসলো? 6 4 64। এই 64 হচ্ছে এইটার আনসার। বুঝছো? বলো, বুঝছো কিনা? আরেকটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা করে দিচ্ছি, তাহলে তোমরা হচ্ছে এটা বুঝতে পারবা। দেখো, এগুলা কঠিন লাগতেছে বলো তো? দেখো এই দেখো, আমি দেখাচ্ছি। ধরো এই 1 0 1 0 1 1 একটা, দুইটা, এই তিনটা ওয়ান দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা যাই হোক, দেওয়া আছে। দেওয়া থাকলে এখানে দেওয়া আছে 2। আর এখান থেকে আমার যাইতে হবে কিসে? কোশ্চেন মার্ক যাইতে হবে কিসে বলো তো? যাইতে হবে আমাদের হচ্ছে অক্টালে। এটা আবার হেক্সাডেসিমাল নেবো, দুইটাই নেবো। এবার দেখো অক্টালে আছে। এবার আমার প্রথম কাজ কি? 3 বিট করে সাজানো। আবার বলতেছি ডান দিক থেকে 3 বিট। এই দেখো, এই 1 এই 2 এই 3, প্রত্যেকটা সংখ্যা কিন্তু একটা বিট। তার মানে 3 বিট করে সাজাবো। এই দেখো এখানে ডিরেক্ট শুরু করবো, এখানে এখানে দিয়ে আমি শুরু করলাম। এগুলো একটু গাইড দেখলে বুঝতে পারবো কিভাবে লিখতে হয়। দেখো 1 2 এই 3 বিট আমি দিয়ে দিলাম, তিনটা। তারপরে একটু স্পেস দেবো, একটু ফাঁকা দিব। কত দেখো, 0 1 0। এই 0 1 0 কিভাবে লিখতেছি বুঝতে পারছো তো? আমি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি। তারপরে লাস্টে কত আছে? 1 আছে। এবার 1 এ থাকার পরে আমাকে একটা বাংলা কথা বলো তো, 1 এর পরে যদি 0 দেই, এই 1 থাকবে না, এটা 10 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 10 হয়ে 10 যাবে। বাট এখানে 1 থাকলে 1 এর সামনে যদি আমি দুইটা শূন্য দিই, 1 এর কোনো পরিবর্তন আছে? না। নাই। আমরা জানি ভিটে হইতে হলে কয়টা সংখ্যা লাগে? 4টা সংখ্যা, সরি 3টা সংখ্যা অক্টালে। তাহলে এখানে দুইটা শূন্য অতিরিক্ত যোগ করে দাও, শেষ। বুঝছো কি বলছি? আচ্ছা, কারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এবারে দেখে খেলবা, এবার আমি মানগুলো বসাবো, জাস্ট এভাবে তিরিশ না দেওয়া, যেভাবে দিয়েছি পরীক্ষার হল খাতায় তুমি এভাবে দিবা, কোনো সমস্যা নেই। এবার বসাবো 1 2 4 8। এটা হচ্ছে আমাদের মেন জিনিস। আবার বলতেছি এটা হচ্ছে মেন জিনিস, এটার মধ্যে আমাদের শনাক্ত করতে হবে সবকিছু। এবারে দেখে খেয়াল করো, 2 প্রথমে কত আছে? 3টা 1 1 1 1। এই 3টা যোগ করে কত হয়? 7। দেখো 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 1 যোগ করলে 7। এই উত্তর হলো 7। আবার আবার পরে পরে আবার এটা বাদ দাও, এটা বাদ। এটা বাদ দিয়ে কত আছে? 0 0 1 0। এবার কত হবে এটা বলো তো? এটা কত হবে? 0 1 0 2 2। এই যে 2। দেখো আমরা এমনি বলি না যে ডেসিমেল এর 10, আর সরি ডেসিমেল এর 2, বাইনারি মান কত? 10। দেখছো? তুমি যেটার জীবনে 2 পড়ছো সেটা এখন 10। আচ্ছা এই দেখে খেয়াল করো, তারপরে এই 1 এর মান কত বলো তো? পরে 1 এর মান কত হবে? 1। 1। ধন্যবাদ, এই 1। তাহলে এটার উত্তর কত? সুতরাং আনসার হচ্ছে 1 2 আচ্ছা 27। 7। এটা হচ্ছে 8। এটাই আনসার। এটা বুঝছো বলো তো? ক্লিয়ার বুঝছো? এবার দেখো, এটা যদি বুঝতে থাকো, এবার আমরা একটা হচ্ছে হেক্সাডেসিমাল করি। যেটা লিখছিলাম এটা হেক্সাডেসিমাল করবো, তাহলে বুঝতে পারবা, আরো ভালো বুঝতে পারবা। 1 0, তারপর হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1 1 1 1 1 1 দেওয়ার পরে এখানে আমি দিলাম হচ্ছে 2। দেওয়ার পরে এখান থেকে আমি কি সাজাবো বলতো? এই দশমিক সমস্যার জন্য দেওয়া হচ্ছে হেক্সাডেসিমালে। এবার আমাকে বলা, হেক্সাডেসিমাল মানে কয় বিট? বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাইতে হয় কয় বিট? 4 বিট। 4 বিট। এবার 4 বিট একা সাজাও, এই ডান দিক থেকে সাজানো শুরু করবা। দেখো 1 1 1 এই 0, 4 বিট দিলাম। তারপরে দেখো 4 বিট দাও, 1 0 1। আর তো কোনো সংখ্যা নাই, আর কোনো বিট টিট আছে এখানে? বিট নাই। না। যদি না থাকে আমি কি যা পূরণ করবো? 0। 0 দিয়ে এই 0 আমি বসাইলাম। এবার এই দুইটা সংখ্যা মান বসাও, এটার মান কত আর এটার মান কত বসাও। এবার কিভাবে বসাবা? 1 2 4 8, এডিয়ে হয়ে যাবে। দেখো প্রথমে আরো না হইলে আর পরে বসাবা, মানে প্রত্যেকটা ডাবল গুণ করে যাওয়া। দেখো এবার দেখো 4টা সংখ্যা বসাই দাও। প্রথমে 1, এই 1 1 1, 3টা 1, তারপর 0। এটা মান কত বলো তো? 3টা 1 এর মান কত? তাহলে এই 4টার মান কত? 7। ধন্যবাদ, এই 7। পরের এটার মান কত বলো তো? এখন তোমরা বলো, আমি বলবো না। পরের এটার মান কত? এটা তোমরা নিজেরা 5। বলো। 5। ধন্যবাদ, এটা 5। তাহলে সুতরাং আনসার কত বলো তো? 57 57। ষোলো হেক্সাডেসিমাল, এটা আনসার। দেখো তো এটা বুঝছো কিনা? বুঝছি। আচ্ছা, এখানে আর কোনো ঝামেলা আছে তোমাদের বলো? কোনো ন্যূনতম ঝামেলা আছে? না। না। তাহলে এবার আমরা কি পড়লাম মূলত? এবার হচ্ছে পড়লামটা কি? তাহলে একটু এইচডব্লিউ নাও, এইচডব্লিউ দিয়ে শুরু করি। বুঝতে পারছো? এইচডব্লিউ ওকে। এইচডব্লিউ আমি বেশি দিই না তো, বুঝতে পারছো? অল্প স্বল্প এইচডব্লিউ দেবো, একবারে অল্প স্বল্প, শুধু মানে খাতা নেবার বললে শেষ। ধরো
2 5 7 9 একটা 10 আছে, বাইনারি নিবা, অক্টালে নিবা, হেক্সাডেসিমাল নিবা, শেষ। একটা শেষ, একটা শেষ। এবারে দেখে ধরো 1 1 0 0 1 1 0 1 1 দিলাম একটা আন্দাজি, এত বড় দেখি। দেওয়ার পরে এখানে দিলাম আমি হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে অক্টালে যাবা, আর একটা হচ্ছে হেক্সাডেসিমালে যাবা একটা, আর একটা হচ্ছে ধরা যে কোনো সংখ্যাপদ থেকে দশমিক যাইতে হবে। তাহলে 1 0 1 2 0, একটা অবস্থা। 1 0 ইয়াল্লা ইন্না নিলে এটা আমি কি করতেছি, 0 0 1 দেওয়ার পরে এখানে 2 দিলাম, দেওয়ার পরে এখান থেকে তুমি যাবা হচ্ছে দশমিক। এগুলো আছে তোমাদের বাড়ির কাজ, বুঝতে পারছো? এগুলো তোমাদের কি বাড়ির কাজ। আচ্ছা, এখন এটুকু মোটামুটি আমাদের আসে। এই খেয়াল করো পরীক্ষায় কি আসে, এরকম একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আছে, তোমাদের কাছে বই আছে? বই আছে। আচ্ছা, বই বের করলে তোমরা বের করছো 236 পৃষ্ঠা 2 নম্বর সৃজনশীল বের করো। 236 পৃষ্ঠা 2 নম্বর সৃজনশীল দ্রুত বের করো। এক্স ইকুয়াল টু দেওয়া আছে 36.75, আর এখানে দেওয়া আছে 10। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 59.5, এখানে দেওয়া আছে হচ্ছে 16। তারপর হচ্ছে 14 পি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 57, আর দেওয়া আছে, আর কিউ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 30, আর এখানে দেওয়া আছে হচ্ছে 10। এটা এবার প্রশ্ন করছে যে দৃশ্য এক্স এবং ওয়াই মানকে বাইনারিতে যোগ করো। এক্স এবং ওয়াই কে বাইনারিতে নাও, এক্স এবং ওয়াই কে শ্রেণীতে হবে বাইনারিতে, বাইনারিতে নাও। বাইনারি এটা একটা কোশ্চেন যে বাইনারিতে নাও। তোমার তো যোগ বিয়োগ শিখাই নাই, যোগ বিয়োগ আমি শিখাবো, এটা বাইনারিতে নাও। তারপর প্রশ্ন করছে যে পরিপূরক, এটা নাই। এবার দেখো তো, এই যে বাইনারিতে নেওয়া এক্স এবং ওয়াই বাইনারিতে নিতে পারবো না, দেখো তো। নিতে আচ্ছা পারবো এবার কিন্তু এ- কি বলো? ভাই এই প্রশ্নের কোন বুট নাই? দিনাজপুর, আচ্ছা দেখো দিনাজপুর ভোট 19। দিনাজপুর বুট নেই। হ্যাঁ দিনাজপুর ভোট 19 আসছে আর কি, এটা এই প্রশ্নটা আসছে দিনাজপুর ভোট 19।